এই রকম একটি গর্জিয়াস আই মেকআপ কারা কারা দেখতে চাইছো বলো। যারা যারা মনে করছো এই আই মেকআপটা শিখে ফেলবে চটজলদি, তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ কি কি কালার এবং কি কি প্রোডাক্ট ইউজ করেছি তোমরা দেখতে থাকো। এই প্যালেটটা কার্নিভাল প্যালেট। আই মেকআপ করার আগে আমাদের সব সময়ের জন্য চোখের ওপরে আমাদের স্কিন টোনটা ম্যাচ করে ফার্স্ট আমাদের একটু কনসিলার লাগিয়ে নিতে হয়। দেন যেটা করতে হয়, হোয়াইট কালারের একটা কনসিলার অবশ্যই ইউজ করতে হয়। এতে কি হয়, আই শ্যাডোর যে কালারটা সেটা ফ্ললেস হয় এবং আই শ্যাডোর যে কালারগুলো সেটা প্রমিনেন্ট হয়। যদিও আউটার কর্নারটা আমি একটা পিঙ্ক কালারের শেড নিয়েছি, পিঙ্ক অ্যান্ড ব্রাউন মিক্সড করে আমি খুব ভালোভাবে আউটার কর্নার ব্লেন্ড করেছি। আমাদের যিনি মডেল ছিলেন সেই মডেলের চোখটা সত্যিই খুব ছোট ছিল, স্মলেস্ট আইস ছিল। স্মলেস্ট আইজে আমরা কিন্তু কাট ক্রিজ করতে পারি না, অবশ্যই করতে পারি কিন্তু দেখতে ভালো লাগে না। আমরা ঠিক যত অবধি পিঙ্ক দিয়েছিলাম তার পরের স্টেপে আমরা ইউজ করছি একটা অরেঞ্জ কালার। আজকে আমার স্টুডেন্টদের কোয়ারি ছিল একটু কালারফুল আই মেকআপ তারা দেখবে। যেহেতু এখনকার এই আধুনিক যুগে নিউড আই মেকআপ একটা ট্রেন্ডে চলে এসেছে, প্রত্যেকেই যেন নিউড আই মেকআপটাই ভালোবাসে। আর সত্যি কথা বলতে সত্যি আমারও খুব ভালো লাগে নিউড শেডের মধ্যে আই মেকআপ করতে। এতে কি হয়, দেখতে আরও বেশি যেন ভালো লাগে। তো আমরা অবশ্যই রিয়েল ক্লায়েন্ট বলো এবং আমাদের যারা মডেল রয়েছে তাদেরকে বলো, আমরাও চেষ্টা করছি নিউডের মধ্যে একটা দারুণ সফট লুক আই মেকআপ দেওয়ার তাদের রেকমেন্ড অনুসারে। কিন্তু আজকে স্টুডেন্ট আমাদের বলে রেখেছে যে তাদেরকে একটা কালারফুল আই মেকআপ দেখাতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা এখন করলাম সেটা T16 ব্র্যান্ডের একটা কনসিলার প্যালেট নিয়েছি এবং প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ নিয়েছি, নিয়ে ইনার কর্নারে হোয়াইট কালারের আমরা কনসিলার লাগাচ্ছি। হোয়াইট কালার কনসিলারটা আমরা কিন্তু কাট ক্রিজের মতো করে লাগাবো না, আমরা জাস্ট ইনার কর্নারে হালকা হাতে ব্লেন্ড করে দেবো। হালকা হাতে এই যে সুন্দর করে আমরা ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করার পরে আমরা আউটার কর্নারে একটা ব্রাউন কালারের শেড নিয়েছি এবং আউটার কর্নারে আমরা ব্রাউন কালার লাগিয়েছি। ব্রাউন অ্যান্ড পিঙ্ক আউটার কালার রয়েছে আউটার কর্নারে। ইনার কর্নারে রয়েছে হোয়াইট কালারের একটা কনসিলার আর মিডিলে রয়েছে অরেঞ্জ কালারের একটা কালার আর কি, অরেঞ্জ কালার আইশ্যাডো, যেটা কার্নিভাল প্যালেট থেকেই A to Z সবটা করা হয়েছিল। আমার হাতে এখন যে প্যালেটটা দেখতে পাচ্ছ সেটা T16 ব্র্যান্ডের এবং হোয়াইট কনসিলার লাগানোর জন্য এটা ইউজ হচ্ছে। এরপরে আমরা ঠিক দেখো এই কালারটা নিচ্ছি, এটা হোয়াইট। এই হোয়াইট কালার আইশ্যাডোটা নিচ্ছি, নিয়ে আমরা ইনার কর্নারে যে হোয়াইট কালার বেসটা লাগিয়েছিলাম, যে কনসিলারটা লাগিয়েছিলাম, তার উপরে হালকা হাতে ব্লেন্ড করে দিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ডিং করব এবং একদম লাইট একটা পিচ কালার নিয়েছি, যে পিচ কালারটা আমরা ইনার কর্নার কিন্তু ক্রিস লাইনের ওপরে ব্লেন্ড করছি। আমাদের ক্রিস লাইন কোনটা, আমাদের আইবল যেখানে শেষ হয়েছে সেই আইবল যে একদম এন্ড হয়েছে সেই লাইনটাকে বলা হয় ক্রিস লাইন। এই যে ইনার কর্নারে হোয়াইট কালারের শ্যাডো দিয়েছি আর যে মিডিলে আমাদের যে অরেঞ্জ কালার শ্যাডো রয়েছে সেই দুটো আমরা খুব ভালোভাবে ব্লেন্ডিং করে আমরা স্মাচ করে দিচ্ছি। দিয়ে আমরা যেটা করছি, দুটো কালারকে যেন আলাদাভাবে দেখে বোঝা না যায় যে দুটো কালার আলাদা করে বসেছে, দুটো কালারকে খুব ভালোভাবে স্মাচ করতে হবে। স্মাচ করে দেওয়ার পর জিগজ্যাগ করে স্মাচটা করতে হয়। করার পরে আমি যে প্যালেটটা এখন নিয়েছি সেটা সোপারেলের পিগমেন্ট প্যালেট। সোপারেলের এই গ্লিটার প্যালেটটি, এটা ঠিক গ্লিটার নয়, এটা পিগমেন্ট প্যালেট। এটা পিগমেন্ট কারণ এটা আঙুলে করে নিয়ে আমরা কিন্তু লাগিয়ে ফেলছি, এটাতে কোনো টুয়ে জেল লাগছে না।
যখনই 2A জেল দিতে লাগবে তখনই সেটাকে বলা হয় গ্লিটার, বা বড় বড় পার্টিকেলগুলোকে গ্লিটার বলা হয়। এটা পিগমেন্ট। এটা আমরা ফিঙ্গার টিপস দিয়ে আমরা খুব সুন্দরভাবে আইতে লিডের মধ্যে এবং ইনার কর্নারে আমরা লাগিয়ে ফেলছি। এরপরে আমরা অরেঞ্জ অ্যান্ড হোয়াইট আবারও মিক্সড করে একটু ব্লেন্ড করে দিচ্ছি। পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হবে। আউটার কর্নারটা একটু ডার্ক করার চেষ্টা করছি। আউটার কর্নারটা একটু ডার্ক হলে দেখতে আরও বেশি ভালো লাগবে। আমাদের এই মেকআপটা ছিল আজকে ড্র্যাগ প্রুফ মেকআপ। তোমাদের সাথে ড্র্যাগ প্রুফ মেকআপও শেয়ার করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং কী ধরনের ভিডিও দেখতে চাইছো তা অবশ্যই জানিও। যদিও আমার চ্যানেলটি খুবই ছোট ক্ষুদ্র একটি চ্যানেল, যার মাধ্যমে আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। আমরা এরপরে যেটা করছি, কার্নিভাল প্যালেট থেকে একটা পিগমেন্ট নিচ্ছি যেটা হোয়াইট কালারের, এবং সেটা নিয়ে বা সিলভার কালার পিগমেন্টও আমরা নিতে পারি। সেটা নিয়ে আমরা ব্রোবনে খুব সুন্দর করে লাগিয়ে ফেলছি। এরপরে এক্সেস যে পিগমেন্টগুলো আমাদের চোখের নিচে ঝরে পড়েছিল সেইগুলো আমরা একটা পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে ফেললাম। যেহেতু মডেলের আইটা স্মলেস্ট আইস, সেই কারণে আমরা একটা কাজল নিয়েছি। লাইনার পরাচ্ছি না, ঠিক লাইনার যেখানে পরায় সেই জায়গাটাতেই আমরা কাজল নিয়ে স্মাচ করছি। কাজলটা স্মাচ করছি আমার হাতে যে ব্রাশটা আছে সেই ব্রাশটা দেখতে পাচ্ছ মুখটা বেশ স্মাচ হয়, খুব ভালোভাবে যাতে স্মাচ হয় সেরকম একটা ব্রাশ নেবে। এটাকে বলা হয় স্মাচার ব্রাশ দিয়ে দুটো চোখে আমরা স্মাচ করে দিয়েছি। এরপরে আমরা খুব অল্প করে লাইনার নিয়ে ইনার কর্নার থেকে জাস্ট অল্প করে লাইনার টানবো, আর একটা ব্রাউন কালার নিয়ে আমরা যে স্মাচ করেছি কাজলটা, সেই স্মাচ করার জায়গাতে মানে যেখানে লাইনারটা দিতে হয় সেই জায়গাতেই তো আমরা স্মাচ করেছি, তো সেই জায়গাটুকুই আমরা সেই পোর্শনটুকুই আমরা ব্রাউন কালারের একটা শ্যাডো দিয়ে দেবো। এরপরে আমরা ল্যাশ ইউজ করছি, ল্যাশআপের ল্যাশটা আমরা দেখতে পাচ্ছ সিজার দিয়ে একটু কেটে নিচ্ছি। যেহেতু মডেলের আইটা খুবই ছোট, আমরা ল্যাশআপের ল্যাশটা কেটে নিয়ে আমরা ল্যাশআপের গ্লু লাগাবো। গ্লু লাগিয়ে আমরা ল্যাশটা পরাবো। তার আগে আমরা আন্ডার আইটা একটু ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার শেড আমরা আন্ডার আইতে স্মাচ করে দিচ্ছি। ল্যাশ লাগানোর আগে দুটো সাইড তোমরা দেখে নেবে। একটা ইনার কর্নার থাকে ল্যাশে, একটা আউটার কর্নার থাকে। ইনার কর্নারটা স্মলেস্ট ল্যাশ থাকে আর আউটার কর্নারটা বিগেস্ট ল্যাশ থাকে, মানে ল্যাশটা একটু বিগেস্ট হয়, বড় সাইজ হয়, আর ইনার কর্নারের দিকে ল্যাশটা একটু ছোট সাইজে হয়। তো যেটা যেটা ছোট সাইজ হবে, মানে ল্যাশের যে দিকটা সাইজটা একটু স্মলেস্ট সেই দিকটা আমরা ইনার কর্নারের দিকে রাখবো, আর আউটার কর্নারের দিকে বিগেস্ট সাইজটা রাখবো। এইভাবে আমরা ল্যাশ পরিয়ে দিলাম। ফুল আই লুক তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ কিন্তু অ্যাডভান্স হেয়ার স্টাইলও হয়েছে, তোমাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব। থ্যাংক ইউ।